হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার পালং শাক রান্না করছি। পালং শাক দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করছি। কে কে মাছের মাথা ভেঙে পালং শাক দিয়ে খাইতে পছন্দ করেন? সম্পূর্ণ ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি। খুব সহজভাবে আজকে রান্না করছি, না টেনে দেখুন। প্রথমে আমি কড়াইয়া গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল কিছুটা। তারপর এখন নেড়ে চেড়ে নিতেছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যায়। দেখতেছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি একটা আস্ত টমেটো কেটে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব কিছুটা পানি। তারপর দেখতেছেন ধুয়ে রাখছি আমি পাঙ্কাসের মাথা দিয়ে দিলাম এখন আমি কড়াইয়াতে। দেওয়ার পর এখন নেড়ে চেড়ে নিব। তারপর দেখতেছেন এখানে আমি পালং শাকও কেটে ধুয়ে নিলাম। তারপর এখন আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পর এখন মাছটা একটু উল্টে দিলাম যাতে মশলা সব দিক দিয়ে লেগে যায়। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লাগলে আবার পরে দিয়ে নিবেন লবণ। প্রথমে একটু কমই দিয়া চেষ্টা করবেন দেওয়ার, কারণ যদি লবণটা বেশি হয়ে যায় তো খাওয়া যায় না। অল্প দিলে পরে লাগলে আবার দেওয়া যায়। তারপর দেখতেছেন কষানো হয়ে গেছে মাছটা, আমি এখন দিয়ে দিব পালং শাকগুলো। পালং শাক দিয়ে এখন দেখতেছেন সুন্দর করে নেড়ে চেড়ে নিব মশলার সাথে। খুবই সুন্দর করে নেড়ে চেড়ে নিবেন আস্তে আস্তে করে যাতে পড়ে না যায়। কিছুক্ষণের জন্য ডেকে নিলাম। তারপর দেখতেছেন কতগুলো পানি বেরিয়ে আইছে শাক থেকে। পরে আস্তে ধীরে মাছগুলো সিদ্ধ হয়ে যেতেছে, শাকটা সিদ্ধ হয়ে যেতেছে। পালং শাক দিয়ে মাছ দিয়ে ভেঙে কার কার পছন্দ এভাবে খাইতে কমেন্টে জানাইয়েন। আমার তো খুবই মজা লাগে, তার জন্য কয়েকদিন পর পর রান্না করা হয়। তারপর দেখতেছেন চামচের সাহায্যে আমি মাছের মাথাগুলো ভেঙে দিতেছি। এভাবে ভেঙে দিতে হয়, না এই টেস্টটা আসে না যেরকম চাই। এই যে আস্তে আস্তে করে সব মাছ থেকে আমি মাংসটা আলাদা করে নিই। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। দেখতেছেন ফজর পাতা দিয়ে নিছি আমি। তারপর নেড়ে চেড়ে প্রায় হইয়া গেছে আমার তরকারিটা। খুবই সুন্দর ঘ্রাণ বের হইতেছে। ঘ্রাণটাই ঘ্রাণেই মনে হইতেছে যে না আগে খেয়ে নিই। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে পালং শাকের। দেখেন আমার ফাইনাল লুকটা কত সুন্দর লাগতেছে। তরকারিটা খাইতে কিনা মজা হইব। আপনারা এইভাবে আমার পেজটা ফলো রাখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে